হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চাল ডালের চাপড়ি। তো চাল ডালের চাপড়ি তৈরি করতে যা যা লাগছে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চাল নিয়েছি, ভাতের চাল। এটাকে আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 পদের ডাল নিয়েছি, মুগ ডাল, মুসুরি ডাল, দুটো মিলে 1 কাপ নিয়েছি। এখানে নিয়েছি রসুন, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, আরও লাগবে পেঁয়াজ কুচি, লাগবে কাঁচামরিচ কুচি। এখানে আরও আছে ধনেপাতা কুচি, আরও আছে টমেটো কুচি। এখন আমি এই চাল আর ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। প্রথমে আমি চালটা একটু ব্লেন্ডার করে নিচ্ছি, এরপরে আবার ডালটা ব্লেন্ডার করে নিব। এই তো আমাদের চালটা ব্লেন্ডার করা হয়ে গেছে। চালটা আমি 2বারে ব্লেন্ডার করেছি। এখন একইভাবে এই ডাল ব্লেন্ডার করে নিব। ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি বড় সাইজের 3টা রসুনের কোয়া নিয়েছি। এখানে মরিচ নিয়েছি 4টি, ধনেপাতা কুচি নিয়েছি পরিমাণ মতন। আপনারা চাইলে ঝাল একটু বেশি খেলে আর একটু ঝাল বাড়িয়েও দিতে পারেন। এই চাপড়িটা খেতে কোনো রকমের কোনো ভর্তার প্রয়োজন হয় না। তবু যদি ইচ্ছা করে যে কোনো একটি ভর্তার সাথেও আপনারা এই চাপড়িটা খেতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি এটাকে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি। ফিরে এলাম ডাল ও ধনেপাতা মরিচ ব্লেন্ডার করে নিয়ে। এখন এই চালের মিশ্রণের সাথে এই মিশ্রণটা মিশিয়ে নিব। ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আমি। এখানে চাল ডালের মিশ্রণটা আমি একসাথে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন। এটি দিলে টেস্ট অনেকটা বেড়ে যায়। এই তো আমাদের চাপড়ির ব্যাটার একেবারে রেডি। দেখেন ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, এর চেয়েও পাতলা না, এর চেয়েও ঘন না। এখন আমরা এই টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমরা চুলায় চলে যাচ্ছি চাপড়ি ভাজার জন্য। এই তো চুলায় আগের থেকে কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন চাল ডালের চাপড়ির ব্যাটারটা দিয়ে আলতো হাতে চামচের সাহায্যে ছড়িয়ে নিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই চাপড়িটা হয়ে যাবে। এই তো আমাদের চাপড়িটা হয়ে গেছে। এখন আমি একটি খুন্তির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর উঠে আসছে।
এখন তাওয়াটা আবার আমি একটু তেল দিয়ে মুছে নিচ্ছি কাপড়ের সাহায্যে। এখানে আবারও সেই চাল ডালের চাপড়ির ব্যাটারটা দিয়ে দিলাম। চামচ দিয়ে খুব আলতোভাবে ছড়িয়ে নিতে হবে। তো এই চাল ডালের চাপড়িটা খেতে খুব সুস্বাদু হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই চাপড়িটা খেতে কিন্তু কোনো রকমের কোনো ভর্তা লাগে না, তবু চাইলে ভর্তা দিয়ে খেতে পারেন। এই তো এই চাপড়িটাও হয়ে গেছে। এভাবে আমি সব চাপড়িগুলো ভেজে নিব। এই তো আমাদের সব চাপড়িগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। তো এই চাল ডালের চাপড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা নতুন, তাই বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ও বেশি বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন।